দর্শক, ভেঙে ফেলা হলো আইরাল সেই মিজানের দোকান। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু কয়েক বালতি চাউল কিন্তু পড়ে আছে, ভাতটাও এখানে রাখা আছে এখানে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু আরো ভাতও রান্না করা হচ্ছে। আর এখানে কিন্তু পুরা যেই ভাঙা চাল, টিনের চাল, কিন্তু এখানে টিনের চালও আছে। এখানে অসংখ্য ইউটিউবার প্লাস সাংবাদিকরা কিন্তু এখানে চলে এসেছে মিজানের দোকানের এই বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য। আপনারা সরাসরি দেখছেন যে আপনাদেরকে একটু কথা বলে রাখতে চাই যে কিছুদিন আগে যে বিদ্যুতের অবৈধ লাইন টানার কারণে কিন্তু মিজানকে জেলে যেতে হয়েছে, কিন্তু তার ঠিক এক সপ্তাহ পরেই শুধু এখানে বলতেছে মিজানের দোকান না, মিজানের দোকানের আশেপাশে যত দোকান আছে সমস্ত দোকান কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে পুরো রাস্তায় আশেপাশে যতগুলো দোকান ছিল সব দোকান কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মিজানের দোকানের যেই আজকে খাবারের যে ভাত, সেই ভাতের যে ইটা ছিল সেটা আমি সেখানে আমরা এখানে আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করি। এই ভাই, একটু কথা বলি আপনার সাথে। এই যে এখানে যে মিজানের দোকানটা আসলে কখন ভাঙা হয়েছে একটু বলবেন, আর কি দিয়ে ভাঙা হয়েছে ভাই? 12টার দিকে গাড়ি, সিটি কর্পোরেশনের গাড়ি, পুলিশ এবং অনেক লোক ছিল। হ্যাঁ, তারা 12টায় নেমেছেন। একটু দিকে একটু ঘোরেন। হ্যাঁ, বললো 2 মিনিট টাইম, তারপর 2 মিনিটের টাইম দেয় নাই, ডেপো দিয়ে সবকিছু নিয়ে চলে গেছে। আচ্ছা, এই যে ভাতের এইগুলো দেখতে পাচ্ছি আমরা, চাউলের সব বালতিগুলো, ওগুলা কি সব সব নিয়ে চলে গেছে। মানে ফেলে দিছে নাকি চল নিয়ে গেছে? অনেক মালামাল নিয়ে গেছে। ভ্যান গাড়ি যে চাঁদা ছিল ওইখানে উপস্থিত, চাঁদা বিস্তারিত বলতে পারে। আচ্ছা, এই যে ভাত আপনারা রান্না করছিলেন, ভাত কি বিক্রি করতে পারছেন কিনা? ভাত কি বিক্রি হয়েছে? 4-5 জন কাস্টমার খাইতে বলছিল। হ্যাঁ, এই সময় যে হঠাৎ করে একটা 1900-300 এখানে আয়া এক ব্যাগ আমাদের দুটা গাড়ি তাদের গাড়ি এক পর্যায়ে যায় বোঝা যায় যে এটা লুটপাটের ড্রেস। আচ্ছা, এই যে চাউল দেখতে পাচ্ছি আপনার, এই চাউলগুলো আসলে কই ছিল? ওইগুলোকে পড়েছিল কিনা? ছিল এই সময় আর সময় দেয় না। আর সময় দেয় নাই। এখানে কি কি রান্না করা আছে? এখানে কি আছে? এই যে ভাত, এই যে তরকারি আসলো, তরকারি আর এটার ভিতর কি আছে? মাংসের তরকারি। এই তরকারিগুলো এখন তো আসলে বিক্রি হচ্ছে না, এইগুলা কি করবেন আপনারা এখন? মালামাল যদি না বিক্রি করি আমি কি বেড়ে করবো? আজকে কত লাখ টাকার মালামাল হয়েছে? মানে এখানে আজকে আমাদের ক্ষতি হয়েছে না হইলে 1 লক্ষ টাকার মাল। 1 লক্ষ টাকার মাল ক্ষতি হয়েছে। ওই যে পাতিলে মাংস ছিল ওই পাতিল শুদ্ধই নিয়ে গেছে। পাতিল শুদ্ধ কি হয়েছে? পাতিল শুদ্ধই ধরে নিয়ে গেছে। কারা নিছে? এটা যারা সিটি কর্পোরেশনের যারা, মানে পাতিলের ভিতর কি ছিল? কড়াই মরাই সব পাতিলের ভিতরে কি ছিল? মাংস ছিল। এই মাংসর পাতিল সহ নিয়ে গেছে। হ্যাঁ, পরে কড়াই ছিল, মাংস ওইটাও নিয়ে গেছে। 2টা কড়াই নিয়ে গেছে, 2টা গাড়ি নিয়ে গেছে। মালামাল সব লুটপাটের মতো হয়ে গেছে। আচ্ছা দর্শক, শুনছিলেন যে এখানে মিজানের হোটেলের আজকের যেই খাবার রান্না হচ্ছিল, প্রায় 1 লক্ষ টাকা প্লাস আজকের বাজার করা হয়েছিল, সেই বাজারের খাবার সম্পূর্ণ আজকে লস হয়ে গেল। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মিজানের হোটেল যেই বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে একেবারে পুরা বুলটুজার দিয়ে মিজানের হোটেল ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুধু মিজানের হোটেল না, আশেপাশে অনেক সরকারি যেই এয়ারপোর্ট, যে পুরনো এয়ারপোর্টটা বলে, সেই এয়ারপোর্টের আশেপাশে যত জায়গায় যত হোটেল ছিল সব হোটেল কিন্তু এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। আমরা একটু এখানে আপুর সাথে কথা বলার চেষ্টা করি। এটাতে আপনি এটা আমি আসলে ভালো করে দেখবো না, কারণ ফুটপাতে আপনারা জানেন যে ফুটপাতে এখন বাংলাদেশে জ্যাম জট আপনারা আমরা নিলাম আরে খালি দায়িত্ব এখানে বড় কারা আলাদা জানি রাস্তা আমলে নিলাম না কেন সহ এই রাস্তাটা কেন বসলেন ভাই? আমরা চাই সেটা তো কেন রাস্তাগুলো আচ্ছা আপু
তার জন্য আমরা আপনি কি চান আপনি? আমি চাই বললে ভালো করে করুক, এটা আমরাও চাই, কারণ দেশটা আমাদের। তো আমরা যদি দোকান না, সাথে যারা বড় বড় বাস, বড় বড় ট্রাক, বড় বড় গাড়ি দিয়ে রাস্তা আটকা রাখে, জ্যাম করে রাখে, ওগুলো উঠাই দেয়। আপনি কোথা থেকে আসছেন? আরেকটা চাওয়া ছিল আমাদের রিজার্ভ ব্যাংকে যেহেতু সেটাতে মানবিক মানুষ, যেহেতু মানুষের পাশে থাকে ভাই, মানুষ যে যাবে যা বলো, ভালো মানুষের পিছনে খারাপ মানুষের থাকে। মানে এটা তার ফায়দা হয়েছে। আমি চাই রিজার্ভ আজকে কেন এসেছিলেন খেতে? আজকে কেন এসেছিলেন এখানে? আমি আসছিলাম সত্যি কথা বলতে, কিন্তু তারপরে আমার জন্য না পাবো, আমার জন্য আসছি। আজকে কি খাবার হচ্ছে? আমার ভাই অর্ডার রান্না হয় নাই, রান্না সিদ্ধ হয়ে আছে, কোনো দোকান নেই। আমার কিন্তু কমপ্লিট চলতে। কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি। ঠিক আছে। দর্শক শুনছিলেন যে এখানে অনেক আচ্ছা আপু, আপনি বলছিলেন যে রাস্তায় অনেক বাস গাড়ি দাঁড় করে রাখে সরকারি রাস্তায়, আসলে এটাকে নিয়ে আসলে আপনি বলছিলেন যে শুধু খালি রাস্তার ফুটপাতের দোকান এটাও উচ্ছেদ করার ব্যাপারে আপনি কথা বলছিলেন। এই আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমি কাছে আসি, আমি যেটা বলতে চাই, আপনি দেখবেন ঢাকা শহরে মিরপুর এলাকায় প্রচুর পরিমাণে গলি আছে বা বড় বড় রাস্তা আছে, যেগুলো মেন সড়কগুলো অর্ধেকের বেশি আটকে রাখে শুধু বড় বড় গাড়ি, বাস গাড়ি, তারপরে ট্রাক গাড়ি, অটো গাড়ি, মেন রাস্তাগুলো আটকে রাখে। ভালো ভালো জায়গা আছে, সেগুলো উঠাই দেবো, সেটা দোকান না। দোকানগুলো না করে এই জায়গাগুলো ফাঁকা রাখতে হবে, রাস্তাগুলো ক্লিয়ার করতে হবে। কারণ রিজার্ভ ব্যাংক একটা মানবিক কাজ করবে। সে তো মানে একটু রিজার্ভের দোকান সব দোকানে উঠাইছে, ওটা বলার কিছু নাই, কারণ এটা বলার জন্য করে। এটাও করুক, যাতে তারা এই গাড়িগুলো যাতে উঠে যায়, গাড়িগুলো উঠে যায়, কারণ মানুষের পাশে দাঁড়ায়। এই মানুষটার মাধ্যমে কিন্তু অনেক মানুষ বসার কোনো ব্যবস্থা থাকে, আশেপাশে জায়গা থাকে, জায়গা বহু জায়গার মধ্যে অনেক ভাই আছে, ঠিক আছে। দর্শক দেখছিলেন যে এখানে মিজানের হোটেলের রান্না কিন্তু এখনো চলছে, অর্ধেক রান্না হয়তো এখন করা আছে আর অর্ধেক বাকি আছে, সেরকম সেই রান্নাটি কিন্তু করা আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষকে কিন্তু এখানে খাওয়ানো হচ্ছে, ভেঙে দেওয়ার পরে ভাত খাচ্ছেন। আচ্ছা দর্শক দেখছিলেন যে এখানে দর্শক এখানে যারা মিজানের হোটেলে খাওয়ার জন্য এসেছিল তারা কিন্তু খেতে পারে নাই, প্রায় 1 লক্ষ টাকা খাবারের একটু হয়েছে। দর্শক এখান থেকেই এসব মিজানের বর্তমান পরিস্থিতি আপনারা আবারও অবশ্যই জানতে পারবেন। সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।